আচ্ছা, তোমাদের সাথেও কি এমনটা হয় যে একটা মানুষ তোমার জীবন থেকে পুরোপুরি বেরিয়ে চলে গেছে, কিন্তু তার স্মৃতি তুমি মন থেকে কোনোভাবেই তাড়াতে পারছো না? প্রতিদিন প্রতি মুহূর্তে এক গাদা প্রশ্ন মাথায় আসে, কিন্তু একটারও উত্তর খুঁজে পাও না। তাহলে একটা গল্প বলছি, শোনো। এক গ্রামে একটা ছোট্ট বাচ্চা ছেলে ছিল। তার অদ্ভুত শখ ছিল সে শুকনো পাতা জমাতো। গাছ থেকে শুকনো পাতা পড়লেই সে দৌড়ে গিয়ে পাতা এনে ঘরের মধ্যে জমা করে রেখে দিত। লোকজন তাকে জিজ্ঞেস করলে সে বলতো, যখন গাছগুলোতে একটিও পাতা থাকবে না, তখন আমি আবার সব পাতা লাগিয়ে দিব। এভাবে সে প্রতিদিন জমাইতে লাগলো, তার ঘরের মধ্যে শুকনো পাতায় ভরে গেল। এভাবে কয়েক মাস চলে গেল। সে একদিন জমাইতে জমাইতে লক্ষ্য করলো যে গাছগুলোতে আর একটিও পাতা নেই, সব পাতা ঝরে গেছে। তখন সে ঘর থেকে পাতাগুলো এনে গাছে লাগাইতে লাগলো। সে গাছে লাগাচ্ছিল, আর একটা ছোট্ট আলতো বাতাসে আবার পাতাগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছিল। সে আবারও লাগাচ্ছিল, আর আবারও একটা ছোট্ট বাতাসে পাতাগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছিল। এভাবে অনেকক্ষণ চেষ্টার পরে সে মন খারাপ করে বসে থাকলো। তারপর এক বৃদ্ধ লোক এসে বললো যে, বাবা, যখন গাছগুলো থেকে পাতাগুলো ঝরে যায়, তখন পাতাগুলো আর গাছের নয়, এগুলো এখন বাতাসের। বাতাস যেদিকেই যাবে পাতাগুলোকে সেদিকে উড়িয়ে নিয়ে যাবে। সে অনেকক্ষণ চুপ করে বসে থাকলো। তারপর সে বুঝতে পারলো তার জমানো সবগুলো পাতা বাইরে এনে ফেলে দিয়ে সে ঘরের মধ্যে ঢুকে গেল। তাই আমাদের জীবনে আমরা যেসব স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছি, যেসব পাতা আমরা জড়ো করে নিয়ে বসে আছি, আদতে সেগুলো আমাদের নয়। হয়তোবা সেগুলো বাতাসের, হয়তোবা সেগুলো অন্য কারো। পরের দিন আবার একটা গল্প বলবো। ধন্যবাদ।